বাংলাদেশ পাকিস্তান হাত মেলাচ্ছে। বাংলাদেশের বায়ু সেনা প্রধানের সঙ্গে এক টেবিলে বসলেন পাক ফিল্ড মার্শাল মুনির। প্রতিরক্ষায় দেওয়া হচ্ছে সহযোগিতার বার্তা, বাড়ছে ঘনিষ্ঠতা। ইসলামাবাদ ঢাকা ঘনিষ্ঠতার নতুন মোড়ে। পাক সেনা প্রধানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বায়ু সেনা প্রধান। প্রতিরক্ষায় হাত মেলালো বাংলাদেশ পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক হয়ে গেল। চীনা যুদ্ধ বিমান থেকে যৌথ প্রশিক্ষণ। ঢাকা ইসলামাবাদ সম্পর্ক কোন পথে এগোচ্ছে? ভারত মহলে কপালে চিন্তার ভাঁজ। পাক সেনা সদর দফতরে বাংলাদেশ বায়ুসেনা প্রধান। আকাশ স্থল সমুদ্রে বন্ধুত্বের বার্তা। পাক সেনা ও নৌপ্রধানের সঙ্গে কেন বৈঠক ঢাকার? প্রতিরক্ষায় নতুন সমীকরণ। বাংলাদেশকে পাশে পেতে মরিয়া পাকিস্তান। ঢাকা ইসলামাবাদ সম্পর্ক কি নতুন অধ্যায়? আঞ্চলিক নিরাপত্তা নিয়ে এক সুর বাংলাদেশ পাকিস্তানের। পাক সেনা সদর দফতরে বাংলাদেশের উপস্থিতি ঘিরে জল্পনা তুঙ্গে। এবার কি করবে ভারত? দেখুন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিককালে দ্বিপাক্ষিক ঘনিষ্ঠতা যে নতুন মাত্রা পাচ্ছে তারই স্পষ্ট ইঙ্গিত মিলল বৃহস্পতিবারের উচ্চ পর্যায়ের সামরিক বৈঠকে। পাকিস্তানের চিফ অফ ডিফেন্স ফোর্স তথা ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের বায়ুসেনা প্রধান হাসান মাহমুদ খান। এই বৈঠককে ঘিরে দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক ও প্রতিরক্ষা মহলে শুরু হয়েছে নানান জল্পনা। পাকিস্তান সফরে গিয়ে রাওয়ালপিন্ডিতে সেনা সদর দফতরে মুনিরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বায়ুসেনা প্রধান। এই সাক্ষাতে দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক আগ্রহের বিষয়গুলি গুরুত্ব পায়, বিশেষ করে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক শান্তি বজায় রাখা এবং যৌথভাবে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে মত বিনিময় করেন দুই শীর্ষ সামরিক কর্তা। ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার আশ্বাস দেন তারা। পেশাগত সহযোগিতা, প্রশিক্ষণ বিনিময় এবং প্রতিরক্ষা ক্ষেত্রে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার বিষয়টিকে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখার মাধ্যমে সম্পর্ক আরও মজবুত করার প্রয়োজনীয়তা স্বীকার করেন মুনির ও মাহমুদ। আঞ্চলিক শান্তিরক্ষায় পাকিস্তানের সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন বাংলাদেশের বায়ুসেনা প্রধান। তার বক্তব্যে উঠে আসে আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে পাক সেনার সক্রিয় অংশগ্রহণের কথা, যা আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন্যদিকে ফিল্ড মার্শাল আসিম মুনির স্পষ্ট করে জানান, বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক বজায় রাখতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের সামরিক সম্পর্ক কেবল অতীতের বন্ধনে আবদ্ধ নয়, ভবিষ্যতের কৌশলগত প্রয়োজনেও তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। এই সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার পাকিস্তানের নৌসেনা প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফের সঙ্গেও পৃথক বৈঠক করেন হাসান মাহমুদ খান। এই বৈঠকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। সমুদ্রপথে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তান নৌসেনা অঙ্গীকারবদ্ধ বলে বাংলাদেশের বায়ুসেনা প্রধানকে আশ্বস্ত করেন নাভিদ আশরাফ। দুই দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উঠে আসে আলোচনায়। ঢাকার প্রতিনিধির তরফে দুই দেশের সামরিক সম্পর্ককে আরও জোরদার করার বার্তা দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।